প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটু জরুরি সংবাদ শেয়ার করতে চাচ্ছি। আপনাদের জন্য একটা খুব বড় সুখবর আছে। আপনারা হয়তো ইতিমধ্যে খবরটা পেয়েছেন, তবু আবার কনফার্ম করছি। যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে আরো 31 বাংলাদেশিকে। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, দেশে যে যেখানে থাকেন, আপনাদের জন্য সুখবর নিয়ে আসছে আপনাদের সুপরিচিত বিশ্ব বাটপার আসিফ নজরুল। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, আবারও যুক্তরাষ্ট্র থেকে অলরেডি আমাদের প্রবাসী ভাইদেরকে হাত করা মানে হ্যান্ডকাপ পরিয়ে তারপরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। গতকালকে আপনারা এই নিউজটা বিভিন্ন টেলিভিশনে নিউজে দেখে ফেলছেন। জয় বাংলার সৈনিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আর যারা প্রবাসী ভাইরা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আসিফ নজরুল উর্ফে বাটপারের কথা যারা বিশ্বাস করেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, দেখতে থাকুন আর দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। বাংলার মানুষ দেখতে হবে কিভাবে প্রবাসীদের সাথে একের পর এক ডক্টর সুধী ইউনুস আর উপদেষ্টা মন্ডলী আসিফ উর্ফে বাটপার আর শফিক ডাস্টবিন শফিক কিভাবে প্রবাসীদের সাথে একের পর এক প্রতারণা করে যাচ্ছে, প্রবাসীদেরকে একের পর এক সুখবর দিচ্ছে। অন্যদিকে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, দুবাই, আবুধাবি, কাতার, সৌদি আরব থেকে প্রবাসীদেরকে একের পর এক দেশে পাঠিয়ে দিচ্ছে। আর অন্যদিকে প্রায় 37টা দেশে ভিসা বন্ধ করে দিচ্ছে বাংলাদেশের। দেখে থাকুন। সোমবার সন্ধ্যা 7টায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা পৌঁছান। তবে তাদেরকে হ্যান্ডকাফ ও শরীরে শেকল পরিয়ে ফেরত পাঠানো হয়। এর আগে চলতি বছর আরো 226 বাংলাদেশিকে ফেরত পাঠায় মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসন ফেরত পাঠানোর কার্যক্রম আরও জোরদার করেন। ট্রাম্পের এই নীতির অংশ হিসাবে এরই মধ্যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বহু মানুষকে ফেরত পাঠানো হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে দেশে ফেরত কর্মীদের ব্র্যাকের পক্ষ থেকে পরিবহন সহায়তা সহ জরুরি সহায়তা প্রদান করা হয়। ফেরত আসা এই কর্মীদের মধ্যে অধিকাংশই নোয়াখালীর। এছাড়া সিলেট, ফেনী, শরীয়তপুর, কুমিল্লা সহ বিভিন্ন জেলার কর্মী আছেন। ফেরত আসা বাংলাদেশিরা জানিয়েছেন তাদেরকে প্রায় 60 ঘন্টা হ্যান্ডকাফ ও শরীরে শেকল পরিয়ে দেশে আনা হয়। ঢাকা বিমানবন্দরে এনে তাদের শেকল মুক্ত করা হয়। ব্র্যাকের সহযোগী পরিচালক শরীফুল হাসান বলেন, দেশে ফেরত এই কর্মীদের সঙ্গে কথা বলে আমরা জেনেছি এই 31 জনের মধ্যে অন্তত 7 জন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে ব্রাজিল গিয়েছিলেন। এরপর সেখান থেকে মেক্সিকো হয়ে রাষ্ট্রে প্রবেশ করেন। এরপর তারা যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য আবেদন করলে আইনি প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। নথিপত্রহীন কাউকে ফেরত পাঠানোটা হয়তো স্বাভাবিক, কিন্তু ঘন্টার পর ঘন্টা হাতকড়া পায়ে শেকল পরিয়ে রাখার ঘটনাটা অমানবিক। কি দেখলেন তো আপনার আমার সুপরিচিত বিশ্ব বাটপারের ম্যাজিক দেখতে পারছেন কিনা অবশ্যই জানাবেন কমেন্টে। প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদে গর্জে উঠুন আর দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। শুধুমাত্র একের পর এক প্রবাসীদের সাথে আসিফ নজরুল উর্ফে বিশ্ব বাটপার প্রতারণা করে যাচ্ছে। আর এখনো প্রবাসীরা কিন্তু ঘুমিয়ে আছে। অনেকে ইতিমধ্যে প্রায় 50 থেকে 60% প্রবাসীরা রেমিটেন্স কিন্তু শাটডাউন করে দিছে, কারণ আসিফ নজরুল ইতিমধ্যে রেগে গেছে। সামনে নাকি প্রবাসী বউরা নাকি এবার প্রবাসীরা যত বছর বাংলাদেশের বাইরে থাকবে তত বছর নাকি প্রবাসী বউরা নাকি ট্যাক্স দিতে হবে, এমন ধরনের নাকি চিন্তাধারা করতেছে আমাদের আপনাদের সুপরিচিত আসিফ উর্ফে বাটপার। কারণ তিনি তো বাংলার সাধারণ জনগণ যারা প্রবাসী ভাইয়েরা আছে তাদের ভালোবাসায় তিনি সেখানে বসছিল। এখন তিনি হায় আল্লাহ করেও কিন্তু একের পর এক প্রবাসীদেরকে ইনকলাব জিন্দাবাদ, জাতীয়তাবাদী জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, আবু সাইদ করে দিচ্ছে। প্রবাসী ভাইয়েরা গর্জে উঠে রুখে দাঁড়াও তাদের বিরুদ্ধে, না হয় কিন্তু প্রবাসীরা নিঃস্ব হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।